হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা দুপুরের পর থেকে শুরু করেছি। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার শ্বশুর বাড়ি থেকে একটা ছেলে আসছে, সাকিব। এর আগেও এসেছিল। তো হ্যাঁ, আমার জন্য অনেক কিছুই পাঠাচ্ছে। দাঁড়াও কথা বলি আম্মু। আমার জন্য অনেক কিছুই পাঠাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে হচ্ছে মুন্নি হাতিয়াতে যাবে। মূলত হচ্ছে মুন্নিকে নিতে আসছে হাতিয়াতে নেওয়ার জন্য। মুন্নির বাবা অনেক বেশি অসুস্থ। শব্দ করো না। মুন্নির বাবা হচ্ছে অনেক বেশি অসুস্থ, মানে মেবি বাতের সমস্যা। উনি হাঁটতে পারে না, তারপরে হচ্ছে ইয়া করতে পারে না, কাজকর্ম করতে পারে না। উনি তো দাঁড়াও না, আমি কথা বলি। ওকে এদিক দিয়ে নিয়ে যাও। তো মুন্নির বাবা তো আগে এখানেই ছিল, মানে চট্টগ্রামেই ছিল। যখন উনি অসুস্থ হয়ে পড়ে পঙ্গু হয়ে যায়, তখন ওনার দ্বিতীয় ওয়াইফ যিনি, মানে মুন্নির আম্মুর পরে যাকে বিয়ে করেছে, উনি পরে চলে যায় ওনাকে ছেড়ে। তো এরপরে হচ্ছে মুন্নির বাবা হচ্ছে বাবা মার কাছে চলে যায় ওখানে। তো ওখানে বাবা মারাই দেখতেছে। তো যেটা হয় কি, সন্তানরা কিন্তু বাবা মাকে ফেলে দিতে পারে, কিন্তু বাবা মা কখনো সন্তানদেরকে ফেলে দিতে পারে না। এটাই হচ্ছে একটা প্রমাণ। এই তো এখন মানে রিমাকেও নাকি দেখাইছে, উনি দেখতে চাচ্ছে, মুন্নিকে দেখতে চাচ্ছে, যেহেতু মুন্নি বড় মেয়ে। এরপরে রিমাকেও নাকি এনে দেখাইছে। রিমা হচ্ছে বর্তমানে হচ্ছে হাতিয়া কার একটা বাড়িতে আছে নাকি বর্তমানে। তো ওখান থেকেও নাকি এনে দেখাইছে। তো মুন্নিকে যেহেতু দেখতে চাচ্ছে, তো অবশ্যই তো দেখাতে হবে। সেজন্য ওকে হাতিয়াতে পাঠাবো। তো ওকে নেওয়ার জন্য সাকিবকে পাঠাচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে। তো আমার শাশুড়িরা আসার কথা আছে, তো আমার শাশুড়ির সাথে আবার চলে আসবে আর কি। এই তো ঠিক আছে, তাহলে এখন ড্রেসে শ্যুট করব, তো সে কারণে ভিডিও করছি। ভিডিওর জন্য রেডি হয়েছি। তো এখনো খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হবে। একটা কথা কি হচ্ছে, মানে মুন্নির বাবা কিন্তু মুন্নি, তারপরে রিমা, তারপরে মুন্নির আরেকটা ভাই আছে, এদেরকে কাউকে কিন্তু দেখেনি। মানে বাবা মার কাছে রেখে মুন্নির মাও চলে গিয়েছে, বাবাও চলে গিয়েছে, এখানে এসে বিয়ে করেছে এই আর কি। এখন যখন ওনার মানে ওই যে বলেন আমাদের চট্টগ্রাম ভাষায় রথ চলে গেছে, উনি যখন এখন কোনো কিছু করে খেতে পারছে না, একেবারে পঙ্গু হয়ে গিয়েছে, অনেক বেশি নাকি অসুস্থ, মানে বাঁচবে কি বাঁচবে না এরকম নাকি নিশ্চয়তা নেই, উনি দাদি বললো আর কি। তো যার কারণে এখন উনি ওনার বাবা মার স্থানে চলে গেছে, মানে বাবা মার বাসায় চলে গেছে। যখন ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেল, ওনাকে দেখছে না। তো এরপরে এখন উনি ওনার সন্তানদেরকে খুঁজতেছে, রিমাকে আর কি, রিমাকে এনে দেখতে চাইছে, রিমাকে এনে দেখাইছে। এখন মুন্নিকে দেখতে চাচ্ছে, মুন্নিকে দেখানোর জন্য পাঠাচ্ছি। তো একটা সময় কি, ওই যে রক্তের সম্পর্ক কখনো আসলে ইয়া হয় না, রক্ত রক্তই থাকে। এই বাকি সবকিছু আসলে একদিন নয়তো একদিন ছেড়ে চলে যাবে। বাবা মা কিন্তু কখনো ফেলতে পারবে না, একদিন নয়তো একদিন টেনে নিবেই। উনি হয়তো বা এখন উনার ভুল বুঝতে পারছে, বা উনার সন্তানদের মুখ দেখতে ইচ্ছে করছে এত বছর পরে, যার কারণে উনি দেখতে চাচ্ছে। তো মুন্নি দাদি বললো যে মুন্নি যেহেতু ফ্যামিলির বড় মেয়েকে দেখার ইয়া করছে, তো সেই জন্য পাঠানো হচ্ছে এই আর কি। তো যাই হোক, সবকিছুর উপরে না মানবতা আর হচ্ছে রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না, এটা একটা ইয়া বুঝতে পারলাম। এই তো যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। এই তো মুন্নি যাবে হচ্ছে সোমবারে যাবে। তো আমার শাশুড়িরা এমনিতে হচ্ছে মঙ্গলবারে আসার কথা, আমার শাশুড়ি আর আমার যা। তো আমার শাশুড়ি আমার যা যদি আসে, তখন ওনাদের সাথে মুন্নি আবার চলে আসবে বাবার সাথে দেখা করে এই আর কি। তো যেহেতু এখান থেকে যাওয়ার মতো কেউ নেই, হাতিয়াতে যে কাউকে দিয়ে পাঠাবো ওরকম কেউ নেই বাসায়, সে কারণে হচ্ছে সাকিবকে পাঠাচ্ছে শুধুমাত্র মুন্নিকে নেওয়ার জন্যই। আর আমার জন্য হচ্ছে অনেক দিন ধরে অনেক কিছুই রেখেছে, রাতা মুরগি রেখেছে, তারপরে হচ্ছে হাঁস রেখেছে, চালের গুঁড়ি রেখেছে, মাছ রেখেছে, অনেক কিছুই রেখেছে ফ্রিজে। তো সেগুলো হচ্ছে আমার শাশুড়িরা আসবে তখন নিয়ে আসবে, এরকমটাই মানে
চিন্তা করে এগুলো সবই জমিয়ে রেখেছে। তো এখন যেহেতু সাকিবকে পাঠাচ্ছে মুন্নিকে নেওয়ার জন্য হাতিয়াতে, তো ওকে দিয়ে এখন দিয়ে দিয়েছে। তখন থেকে আমার শাশুড়ি আসার সময় ওনাদের আর ঝামেলা হবে না, কষ্ট হবে না, যেহেতু সাকিব পুরুষ মানুষ, ও নিয়ে আসতে পারবে এই আর কি। তো ও মেবি চলেই আসবে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। ও আসলে দেখাবো আপনাদেরকে কি কি পাঠাচ্ছে। কি করতেছে ওগুলা? ড্রয়িং করতেছি। ওমা, এটা কি? গুড়া। গুড়া? গুড়া। কে গুড়া? আমি গুড়া। গুড়া। তুমি গুড়া? টুন্টু তো টুন্টু তো পচা। টুন্টু কি পচা মেয়ে? সালাম দাও না যে সাকিব ভাইয়াকে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো। ভালো। দাও, হাঁটো হাঁটো হাঁটো। ভালো। 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 না নাই। টুন্টুর টুন্টুর কি অবস্থা? ফ্যানটা একটা কি অবস্থা করে আছে? একদম হালকা বস্তা। প্যান নামাই দাও, প্যান নামাই দাও। দাও দাও দাও, তো চলো 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 টুনু চলো, হাঁটো। আজকে বাবা আসো। চাচ্ছু চাচ্ছু রাতিয়া থেকে হচ্ছে পুরো 3 বস্তা সেমাই আসছে, চালের সেমাই। তো এই যে এগুলা হচ্ছে সব খুলবো, আগে এগুলো রাখি। ওইদিকে ওগুলো হচ্ছে সব মাছগুলো সব খুলে ফেল। মাছ অনেকে হচ্ছে সেমাই অর্ডার করেছিল, চালের সেমাই। অনেকের আসলে পেমেন্টও বুকিং আছে, কিন্তু হাতিয়া থেকে আসতে অনেকটা বেশি টাইম লেগেছে আমার। তো এখন যাদের বুকিং ছিল তারা প্লিজ কন্ট্যাক্ট করবেন, কারণ আমি আসলে যারা সেমাই অর্ডার করেছিল, যারা পেমেন্ট করেছিল, তাদের নাম্বারগুলো আবার নোট করতে ভুলে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে প্লিজ আপনারা যারা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করছিলেন সেমাইয়ের জন্য, প্লিজ কন্ট্যাক্ট করবেন। তো এগুলো হচ্ছে মাছ, চিংড়ি মাছ একদম ফ্রেশ আর তাজা। ইলিশ মাছ, এটা ইলিশ মাছ। আর এটা হচ্ছে দেশি মুরগি। কামড় দিবে? কে কামড় দিবে? মাছ, মাছ কামড় দিবে। আর এটা কি মাছ? কুলি মাছ। কুরাল না কাতাল? কুরাল মাছ। মাশাআল্লাহ, কুরাল মাছ না বড়? বড়। বড় তো বড়। বড় তো বড়। কুরাল মাছ বড়। চিল্লাই না মিনহা। পোয়া মাছ। পোয়া মাছ। বাতুতে পাবো না। হ্যাঁ, এদিকে বাবাদের না। এর বড় হইছে। কোরাল মাছটা কিন্তু অনেক বড়, প্রায় এটা 1.5 কেজি মতো হবে কোরাল মাছটা। এরপরে হচ্ছে ইলিশ মাছটাও 1/2 কেজি প্লাস হবে। এরপরে তেলাপিয়া মাছ, চিংড়ি মাছগুলো অনেক বেশি ফ্রেশ, আর এগুলো হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ। তো এগুলো এখন ফ্রিজে রেখে দিব।
আপনারা যারা যারা আমাকে হাতিয়ার চালের সেমাইয়ের জন্য অ্যাডভান্স পেমেন্ট করেছিলেন প্লিজ আমাকে কন্ট্যাক্ট করবেন ভিডিওটা দেখার সাথে সাথেই, কারণ আমার এই চালের সেমাই যারা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করেছিল সেগুলো আমার নোট করা হয়নি। তো প্লিজ কন্ট্যাক্ট করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের সেমাইগুলো আপনাদের জায়গাতে পৌঁছাই দেব। আর চাইলে নতুনও অর্ডার করতে পারবেন, যারা কি না চালের সেমাই কিনতে চান তা চাইলে আমার এই নাম্বারে, এই ভিডিওতে আমরা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, বিজনেস নাম্বার, ওখানে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। তো এখন হচ্ছে রাতে রান্না করার জন্য হচ্ছে পোয়া মাছ, এরপর হচ্ছে চিংড়ি মাছগুলো মুন্নি কেটে নিচ্ছে, এগুলো আমি এখন রাতেই রান্না করে নেব। তাজা তাজা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর পোয়া মাছ নর্মালি হচ্ছে খুব কমই খাওয়া হয়, তবে হাতিয়ার মাছগুলো কিন্তু অনেক বেশি মজা থাকে, কারণ ওগুলো ফরমালিন ছাড়া থাকে, এরপরে হচ্ছে বরফ দেওয়া থাকে না, একেবারে তাজা মাছ, মানে নদী থেকে উঠিয়ে তারপরে হচ্ছে সেল করা হয়, সেগুলো কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। তো সন্ধ্যার জন্য চিন্তা করলাম চালের সেমাই তৈরি করে নিই। এখানে হচ্ছে টোটাল আমি 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়েছি। এরপর ফ্লেভারের জন্য হচ্ছে আমি দারচিনি, এলাচ, এরপরে হচ্ছে গোলমরিচ দিয়েছি। আর এখানে হচ্ছে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর চালের সেমাইগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আর এগুলো কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, মানে সারা বছর রেখে আপনি খেতে পারবেন। মানে আপনি যখন ইচ্ছে হবে তখন জাস্ট আপনি দুধ গরম করে চিনি দিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে আপনি জাস্ট রান্না করে নেবেন, অনেক বেশি মজা লাগে। এগুলাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে গুঁড়া পিঠা, মানে এটা একদমই ছোটো ছোটো থাকে, তো এটা চট্টগ্রামের আশেপাশে গুঁড়া পিঠাই বলে। অন্যান্য অঞ্চলে অনেকে হাতে কাটা মানে চুই পিঠাও বলে, আবার হচ্ছে হাতে কাটা পিঠাও বলে, আবার হাতিয়াতে বলে এটাকে সেমাই, মানে এটা কিন্তু লম্বা লম্বা সেমাইয়ের মতো থাকে, তাই চিকন চিকন থাকে, তাই এটাকে চালের সেমাই বলে। এক এক জেলায় আসলে এক এক রকম। তো যেহেতু এটা শুকনা, সেক্ষেত্রে একটু মানে মানে এর মধ্যে জাস্ট কয়েকটা মিনিট সেদ্ধ করলে এটা খুবই সুন্দরভাবে নরম হয়ে যায়। আর ফার্স্টের দিক দিয়ে একটু দুধটা মানে মানে পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এটা যতই ঠান্ডা হবে তত একটু ঘন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চালের সেমাইটা কিন্তু হয়ে গিয়েছে। আমি দুধটা এরকম পাতলা থাকা অবস্থা আমি এটা নামিয়ে নেব, তারপরে হচ্ছে নাস্তা করার জন্য আমি বাটিতে নিয়ে নেব। এরপরে হচ্ছে আমি সুন্দরের জন্য কয়েকটা কিশমিশও দিয়েছি, আর কিশমিশ আমি এমনিতে নারিকেলও দিয়েছি, আপনারা এখানে নারিকেল, কিশমিশ, বাদাম দুটাই দিতে পারবেন। মাশাআল্লাহ অনেক দিন পরে চালের সেমাই খাচ্ছে, অনেক বেশি ভালো লেগেছে। তো যারা যারা নিতে চান প্লিজ অর্ডার করবেন, কারণ শেষ হওয়ার আগে, কারণ দেখা যায় কি এর আগের বার অনেকজনকে দিতে পারিনি, অনেকে অর্ডার করেছিল, বিকাশে করে ফেলেছিল। সুলকা ফেলাই দে ফোরটা আমার পুঁটি মাছের ছোট কোন মাছ আমানি এখন হচ্ছে আমি রান্না দুটাই বসিয়ে দিব। এখানে হচ্ছে পোয়া মাছ ভুনা করার জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, টমেটো দিয়েছি, তারপরে হচ্ছে অন্যান্য মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। যেগুলো কিনা একটু বড় বড় সাইজের ছিল সেগুলো আমি 2 ভাগ করে কেটে দিয়েছি, আর কয়েকটা গোটাই দিয়েছি যেগুলো ছোট ছিল। তো এরপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর পোয়া মাছগুলো না অনেক বেশি নরম থাকে, তো খুব একটা বেশি কুক করতে হয় না, মানে হালকা একটু পানি দিয়ে কয়েকটা মিনিট সেদ্ধ করলেই কিন্তু হয়ে যায়। তো চিন্তা করলাম এই পাশে হচ্ছে চিংড়ি মাছ ভুনাটা করে নিই, টমেটো দিয়ে এটা ভুনা করব। তরতাজা কিন্তু চিংড়ি মাছ ভুনা অনেক বেশি মজা হয়। আর আজকের চিংড়ি মাছ ভুনাগুলো কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, অনেক বেশি মজা লেগেছে। তারপরে হচ্ছে এদিকে আমার পোয়া মাছটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি ধনে পাতা দিয়ে দিব, তারপরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আর এদিকে হচ্ছে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এরপরে হচ্ছে আদা রসুন বাটা, এরপরে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে দিয়ে দিব স্বাদ মতো লবণ,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছ হচ্ছে কয়েকটা বড় বড় ছিল, আরগুলো হচ্ছে মিডিয়াম সাইজের ছিল। তো চিংড়ি মাছগুলো হচ্ছে চামড়া ছিলে নিয়েছি, যেহেতু এগুলো একটু মানে শক্ত চামড়া ছিল, তো চামড়াগুলো ফেলে দিলে খেতে ভালো লাগবে। এরপর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এটা আমি পানি ছাড়াই ভুনা করে নিব, একটু শুকনা শুকনা করে ভুনা করে নিব। দেখা যায় কি মানে চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি বের হয়, সে পানিতেই মানে এটা মানে ভালোভাবে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ ভুনাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজা হতে পারে, মাশাআল্লাহ। কেন কেন ভাত খাবে না? মোবাইল দেখবে? মোবাইল দেখবে না? আমার ঘরে মোবাইল দেখা দেখি নাই, আমার ঘরে বেবিরা মোবাইল দেখে না। দেখবে। সাকিব খালামুনি সাকিব খালামুনি সাকিব খালামুনি মোবাইল দেখবে? কে? চাচ্চু 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 কালামুনি মোবাইল দেখবো। আজকে আমাদের রান্না হচ্ছে চিকন চিকন আলু ভাজি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা, এরপরে এটা কি পোয়া মাছ, এরপরে হচ্ছে সাদা ভাত। তো এটা দিয়ে হচ্ছে আমরা দুপুরে খাবার দাবার খাবো। হ্যাঁ, রাত রাত টুনটু যেমন ভুল করতেছে, আমিও ভুল করতেছি। টুনটু ভাত খাবে না? এক মাথা চুল, মাথা ব্যান্ড দেয় না, পচা লাগে টুনটুকে। পচা লাগে টুনটুকে, পচা পচা। টুনটু পচা? টুনটু কি পচা? তাহলে কে টুনটু? কি তাহলে টুনটু কি ভালো? আমি তো জানি টুনটু পচা 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 পচা। তুমি জায়গা ভাত খেয়ে নাও, ভাত খেয়ে যাও, ভাত খেয়ে মোবাইল দেখতে যাও। এ সাকিব চাচুকে ভাত খেতে দেখো, আর সাকিব মোবাইল দেখাইও না টুনটুকে। এ ভাত খাবে না বলতেছে, মোবাইল দেখবে। চলে আসো ভাত খেতে। মিহি তুমিও বসে যাও, আস্তে শব্দ করো। সুরাতে না